আমার মা কিছু হলে আমি খাবো না। মা খুঁজে বেড়াচ্ছে, তাও আমার মা কান্নাকান্নি করছে। এবার আমি গেছিলাম বাপের কাছে। ওনার পা দেখে ফেলেছি আমি, খালি এরকম পাটা খালি এরকম নেচেছে, আমি দেখেছি। চোখে পাতা মানে আমি এসে দেখলাম যে হচ্ছে খাটের নিচে আর কি আছে, পুকুর আছে সবগুলো, ইভেন 2টা পুকুরও আমরা সেচে দেখেছি। ওখানে সকালে নিখোঁজ, রাতে লাশ উদ্ধার শিশুর। বুধবার 3 ডিসেম্বর সকালে নিখোঁজ হয়েছিলেন ঝিনাইদহ শহরের পভাটি গ্রামের 3.5 বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবা। রাত 9:30টার সময় প্রতিবেশীর ঘরের মধ্যে তার লাশের সন্ধান মিলেছে। পুলিশের ধারণা, সাবাকে হত্যা করায় ঘরের মধ্যেই শিশু সাবা ওই গ্রামেরই শহীদুল ইসলামের মেয়ে। ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ খবরের সত্যতা নিশ্চিত করে বুধবার রাত 10টার দিকে জানান, বুধবার সকাল 8টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। এই ঘটনায় একটি জিডি করেন শিশুর পিতা সাইদুল। তিনি আরও জানান, জিডিএনডির পর আশপাশের পুকুরের তল্লাশি চালিয়ে শিশুটির খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। বুধবার রাতে 10টার দিকে পভাটি গ্রামের মাসুদের বাড়িতে শিশুটির মরদেহ মেলে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে পুলিশের সন্দেহ করেছে। এ ঘটনার প্রতিবেশী মাসুদের স্ত্রী সান্ত্বনা খাতুন 30কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদিকে ফুটফুটে কন্যা শিশু সাইমা আক্তার সাবার লাশ উদ্ধারের পর পুরো গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পিতামাতার কন্যা শোকে হতবিহ্বল। গ্রামবাসী সঠিক তদন্ত করে প্রকৃত খুনির গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সকাল 7:30টার দিকে আমার বোন ঘরের পিছনে খেলা করছে। এবার আমার মা আমার জন্য আর বোনের জন্য, আর আমার মা ভাত খাতে বইছি। সেই সময় আমার মা কাছে সাবা দেখে আয় দিনি কোন জায়গাটায়। এবার আমি এই এলাকা পুরো খুঁজে বেড়াইছি, আমার বোনের পাইনি। এবার আমার মা খুঁজে বেড়াচ্ছে, তাও আমার মা কান্নাকান্নি করছে। এবার আমি গেছিলাম বাপের কাছে। ওখান থেকে এসে আমি হেলমেট কিনে চলে গেছি কালীগঞ্জ, অনেক জায়গায় গেছি। ওখান থেকে অ্যাক্সিডেন্টও করেছি আমি। খুঁজছে এ মেরেছে, কেন মারবে, কেন এর কোনো শত্রুতা আমাকে নেই তো, কিন্তু মারলো কেন? জি, তোমরা 2 ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই, সাবা সবার ছোট? জি, সবাই চেঁচাই উঠেছে। তোর ঘরের মধ্যে আমি লাইট মেরে ছবি তুলে দেখি লাশ আমার বোনের। সবাই আমি ওর আমার সন্দেহ যে আমার মনে সবাই খুঁজ দিয়েছে, আমার মনে হারা যাওয়ার পরে কিন্তু ওরা কেউ আসেনি। এই জন্য ওকে বাড়ি বাড়ি আমি বেশিবার গেছি যে কিরে ওরা কেউ আসেনি। এই পুকুর আমি খুঁজেছি, এই পুকুর খুঁজেছি, এই পুকুরে একদম পুরোটা পরিষ্কার করেছি, তাও পাইনি। পরে দিয়ে ওই বাড়ি বাড়ি আমি গেছি, কয়েছে যে ভাই আসেনি। পরে কাছে বারবার আসতে হয়, বললাম যে আসেনি, ভাল ভাল করে যাচ্ছে। তখন আমি বললাম যে তাহলে তো সন্দেহ আছে। আন্দাজ ওষুধ দোকানে বসে সিসি ক্যামেরা দেখছি। আমি মিথ্যে কথা বলেছি, স্যার আমার খুব বাথরুম ছেড়েছে, আমি চলে গেলাম, আমার ছেলেটা থাকলো। বলে যে আচ্ছা ঠিক আছে যান। আর আমি চলে আসছি, এসে পুকুরে লাভিছি। এই রাত্রি পুকুরে লেবে খুঁজেছি, পাইনি। পরে দিয়ে এবার আমি পৌঁছে তাহলে এবার আমি উঠে চলে আসি ওই জায়গা। এখান থেকে না পরে দেখি সব কথা করছে। আমি বললাম যে ফেরা দিতে আছে, কি নিয়ে যাচ্ছে দেখ, ধরে সেখানে দৌড় মেরেছে। তারপরে দেখি আমার মেয়েরও নিয়ে চলে আসো, মেরে ফেলেছে। আমার মেয়ের যখন নিয়ে যাচ্ছিল ওই সময়টা নিয়ে যাচ্ছিল, ফেলে দিতে করিমতি অফিসের বেরিয়ে পড়িল। যখন দেখে ফেলেছেন উনি তখন কি এখন দৌড় মেরেছে ও। দৌড় মেরে কোথায় গেল? এখন ওর বাড়ির মুখে দৌড় মেরেছে, যে ঘরে দৌড়া দিয়েছে। এখন ঘরে দৌড়া সেখন খোল খোল করে সেখন মেলা লোক হয়ে গেছে। ও আর খোলে না, ও আর খোলে না। সেখন ছবি তুলে থাকে, কোনো থাকে পাটা খালি এরকম নেচেছে, আমি দেখেছি। ও খুব তাড়াহুড়ো করে যাচ্ছিল ওইদিকে, কিন্তু আমি টোকে আসি। আমি আন্দাজে কারো দড়ি আঘাতের চিহ্ন কিনা আমি জানি না, আমি পা দেখে ফেলেছি যে আমার মেয়ে তাদের নেই। আমি এখন ওর এখন মেরে ফেলতে হবে। ও এখন মৃত্যু চাই, মৃত্যু চাই। আমার 3.5 বছরের চাই, 3.5 বছরের মেয়ের সাথে কি শত্রু। আচ্ছা, আপনারা জানেন সাবা নামের একটা 3.5 বছরের বাচ্চা আজকে সকাল 8টার সময় মিসিং ছিল। এই খবর পাওয়ার পরে আমাদের পুলিশ সাথে সাথে এসে আশেপাশে যেগুলো বাড়িঘর আছে, পুকুর আছে সবগুলো, ইভেন 2টা পুকুরও আমরা সেচে দেখেছি। ওখানে লাশ পাওয়া যায় না, বা সাবাকে আমরা পাই না কোনো জায়গায় আশেপাশে খোঁজ করে। পরবর্তীতে বিকেলের দিকে বা বিকেলের পরে সন্ধ্যার দিকে আমরা খবর পাই যে সাবা হচ্ছে ঠিক তার পাশের প্রতিবেশীর বাড়িতেই তার ডেড বডি পাওয়া গেছে। তো আমরা আমাদের প্রথম কনসার্নই ছিল হচ্ছে ডেড বডিটা সিকিউর করা, একই সাথে হচ্ছে যারা সম্ভাব্য আসামি তাদেরকেও সিকিউর করা। কারণ আপনারা দেখেছেন আশেপাশে অনেক মানুষজন ছিল। তো আমরা এই মুহূর্তে আসলে আমরা এই ঘটনা সম্বন্ধে এখনও বলা যায় আসলে আমরা এখন অন্ধকারে আছি। আমরা খোঁজখবর নিচ্ছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে। সম্ভাব্য যে আসামি আছে তাকেও আমরা হেফাজতে নিয়েছি, আর আসামি ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য।